মেয়েদের ক্ষেত্রে বয়সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ইস্যু থেকে মুক্ত থাকার জন্য আপনার পরামর্শ কি? অবশ্যই আমি বলবো যে 30-এর ভিতরে ফ্যামিলি অ্যাটলিস্ট একটা বাচ্চা এটা তো নিয়ে ফেলে। বললেন 35 থেকে 40 হলে কিন্তু রিজার্ভও কমে, আরেকটা হচ্ছে কোয়ালিটি কমে যায়। এটাও কিন্তু মেডিকেলি একেবারে রং কনসেপশন। 30 বছরের পরে নারীদের মা হওয়া নিয়ে অনেকের মনে ভয় কাজ করে। এটার আসলে বাস্তবতা কি? বয়স কিভাবে নারীদের উর্বরতাকে নষ্ট করে? মেয়েদের ক্ষেত্রে বয়সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ছেলেদের বা মেল পার্টনারের ক্ষেত্রে যে একেবারে অ্যাভয়েড করবে সেটাও না, বাট মেয়েদের ক্ষেত্রে বয়সটা কিন্তু খুব মানে স্পষ্টভাবে যে ফার্টিলিটির পরে ইফেক্ট পড়ে। যেমন হচ্ছে 30-এর পরে কিন্তু আমাদের এগের কাউন্ট এবং কোয়ালিটি দুইটাই কিন্তু ডিক্লাইন করে। কিন্তু অনেকে ওয়ারিড হয়ে যায় যে 30-এর পরে মনে হয় মা হলে আমার প্রেশার হবে, ডায়াবেটিস হবে বা মা হতেই পারবো না। এটাও কিন্তু মেডিকেলি একেবারে রং কনসেপশন। অনেকের দেখা যায় 30 পার হলেও মানে রিজার্ভ ঠিক আছে, এবং তখন কিন্তু যদি মেডিকেলি মানে রেগুলার চেক আপ করা হয় বা লাইফস্টাইল মডিফিকেশান, ডায়েট বা রেগুলার কনসালটেশনে থাকা হয়, তখন কিন্তু মা হওয়া সম্ভব। বাট এখানে একটা জিনিস, 30 পার হওয়া মানেই কিন্তু যে একেবারে 100% আমি মা হতে পারবো, আমার সব কিছু ওকে আছে, এটা মনে করারও কোনো কারণ নেই। 30 পার হয়ে গেলে 30 থেকে 35-এর মধ্যে আমাদের ওভারিয়ান রিজার্ভটা কমে, বাট এখানে কিন্তু ওভুলেশনটা হয় যদি অ্যাসোসিয়েটেড কোনো প্রবলেম না থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে 35 থেকে 40 হলে কিন্তু রিজার্ভও কমে, আরেকটা হচ্ছে কোয়ালিটি কমে যায় মানে এজিংয়ের জন্য। এক্ষেত্রে ওভুলেশনটা হয়, বাট এখানে কিন্তু অবশ্যই চিকিৎসার দরকার হয়। আরেকটা হচ্ছে 40 প্লাস হলে তখন ওভারিয়ান রিজার্ভটা সাডেনলি ডিক্লাইন করে, তখন দরকার হতে পারে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক বা আইভিএফ এর মতো বা টেস্ট টিউব বেবির মতো অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক দরকার হতে পারে। সুতরাং আমাদের কিন্তু আমার যেটা অ্যাডভাইস, অবশ্যই 30-এর ভিতরে আমাদের ফ্যামিলি কমপ্লিট করা উচিত। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, অনেকে কেরিয়ার, অনেকে চিকিৎসা, অনেকে কিন্তু বিয়ে করতে লেট করে ফেলে, অনেকে 30-এর পরে অনেকের মানে বিয়ে হয় বা বাচ্চা নিতে চায়। এক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে আমাদের যে মেয়েদের যে যখন মানে মায়ের গর্ভে থাকে তখন থেকে কিন্তু মানে হয়ে যায়, মানে তখন কিন্তু 10 থেকে 20 লাখ এগ নিয়ে জন্মগ্রহণ করে। এটা আস্তে আস্তে কমতে কমতে 30-এর পরে কমতে থাকে, 35-এর পরে আরও কমে, 40-র পরে অনেক ডিক্লাইন করে, তখন বাচ্চা হওয়াটা টাফ হয়ে যায়। এই ইস্যু থেকে মুক্ত থাকার জন্য আপনার পরামর্শ কি? কোন এইজে মেয়েদের বিয়ে করা দরকার? আচ্ছা, এটা হচ্ছে আমি অবশ্যই বলবো যে 30 পার করে যদি কেউ বাচ্চা নিতে চায় তাহলে অবশ্যই তাকে ডক্টরের কনসালটেশনে যেতে হবে, হেলদি লাইফ লিড করতে হবে, ডায়েট, এক্সারসাইজ, তারপর হচ্ছে হেলদি ফুড, এগুলা করতে হবে। এবং অবশ্যই আমি বলবো যে 30-এর ভিতরে ফ্যামিলি অ্যাটলিস্ট একটা বাচ্চা এটা তো নিয়ে বললেন ফেললেই ভালো। ফ্যামিলি কমপ্লিট করতে। সেক্ষেত্রে বিয়েটা মেয়েরা কত বছরের মধ্যে করা উচিত বলে আপনি মনে এটা করেন? 25 থেকে 30-এর ভিতরে কিন্তু ফার্টিলিটি ভালো থাকে। আচ্ছা। এই সময় যদি বাচ্চাটা নিয়ে নেওয়া হয় বা বিয়ে করা হয় সেটা বেটার হবে। ছেলেদের কি কোনো এরকম ধরাবাঁধা নিয়ম আছে ছেলেদের হচ্ছে বয়সের? সাধারণত 40-এর পরে গেলে স্পার্মের কাউন্ট কোয়ালিটি কমতে থাকে, এবং এখানে কিন্তু একটা জেনেটিক মিউটেশন হয় যে স্পার্মের যে ডিএনএ থাকে, তখন কিন্তু মিসক্যারেজ বা মানে জেনেটিক্যালি অ্যাবনর্মাল বা রিপিটেড প্রেগনেন্সি লসের মতো কারণও কিন্তু হতে পারে। আর আমি বলবো যদি কোনো অ্যাসোসিয়েটেড মেডিকেল ডিসঅর্ডার থাকে তখন অবশ্যই এগুলো কন্ট্রোল করে বাচ্চা নেওয়া উচিত।